প্রোগ্রেসিভ ওভারলোড ডে 1 এই সিরিজটা মূলত আমার কারেন্ট ওয়ার্কআউট রুটিন নিয়ে, যেটাতে আমি ওয়েটেড ক্যালিস্থেনিক্সের উপরে ফোকাস করব। আমার মতে আপনি যদি ওয়েটেড ক্যালিস্থেনিক্সের উপরে ফোকাস রাখেন, আপনার আপার বডি ডেভেলপমেন্ট নিয়ে কোনো প্রকার টেনশন করা লাগবে না। এই সিরিজটাতে আমি আমার প্রোগ্রেশন, অর্থাৎ আমি ওয়েটেড ক্যালিস্থেনিক্সে কিভাবে প্রোগ্রেস করতেছি এবং এই রুটিন অ্যাপ্লাই করে আমার ফিজিকে কিরকম পরিবর্তন আসবে সেটা দেখবেন। আজকের প্রথম ওয়ার্কআউট ওয়েটেড ডিপস 2 সেট, যেখানে আমার প্রথম সেটে আসছে 10টা রেপিটেশন উইথ এডিশনাল 50 কেজি। প্রত্যেকটা ওয়ার্কআউট 2 সেট রাখবো আর রেপস থাকবে টিল ফেলিয়ার, অর্থাৎ আর একটা রেপসও যাতে আমার দ্বারা না আসে। সেকেন্ড সেটে আসছে আমার 7টা রেপসগুলো আপনাদের জানানোর কারণ হচ্ছে যাতে সামনের ভিডিওগুলোতে আমি কম্পেয়ার করতে পারি। আর একটা কথা, ডিপসে যদি আমি খুব বেশি নিচে নামি, পুরো লোড আমার ওভারঅল পুশ মাসেলের থেকে সরে গিয়ে আমার শোল্ডারে বেশি পড়ে। দেন সেকেন্ড এক্সারসাইজ পুশ আপস একটু হাই রেপ রেঞ্জে। ডিপস মারার পরে যতটুকু এনার্জি থাকে চেষ্টা করি সেই এনার্জিটাকে ইউটিলাইজ করার। যেহেতু সাইড ডেলস আমি ওয়েটেড ডিপসের মাধ্যমে কভার করতে পারবো না, এই জন্য সাইড রাইজের 2 সেট। রেপ রেঞ্জের কথা যদি বলি, এইটাও 20-এর কাছাকাছি। আজকের মতো ওয়ার্কআউট এখানেই শেষ। এই সিরিজের মোটো হচ্ছে 1 রেপ হেভিয়ার 1 স্টেপ ক্লোজার। সি ইউ টুমরো।